দক্ষিণ চীন সাগরের ন্যানশা চিনদাও অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক নিদর্শন শানবিনজাও বা সাবিনা শোল প্রবাল প্রাচীর। ন্যানশা চিনদাও জুড়ে প্রবাল প্রাচীর সংলগ্ন মাছের বিভিন্ন প্রজাতি, ম্যাক্রোস্কোপিক অমেরুদণ্ডী জলজ প্রাণী ও বিভিন্ন প্রজাতির অতিকায় ঝিনুকের 3 ভাগের 1 ভাগেরই আবাসভূমি এই প্রবাল প্রাচীর। সবচেয়ে বড় কথা, ন্যানশা চিনদাও অঞ্চলে প্রাচীর তৈরির ক্ষেত্রে যে ধরনের প্রবাল ভূমিকা রাখে তার 3 ভাগের 2 ভাগেরই বাস এখানে। শান্ত, সুন্দর, নিরিবিলি এক পরিবেশ পুরো শানবিনজাও জুড়ে। মনের আনন্দে সামুদ্রিক পাখিরা উড়ে বেড়ায় এর চারপাশে। তবে 2024 সালে চীনা বিজ্ঞানীরা এখানকার সৈকতগুলোর আশেপাশে প্রচুর পরিমাণে ধ্বংসপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত প্রবালের অবশেষ দেখতে পান। এ নিয়ে দেখা দেয় উদ্বেগ। মানবসৃষ্ট কোনো কারণ, ক্ষতিকর কোনো জলজ প্রাণী বা অণুজীবের আক্রমণ, নাকি প্রাকৃতিকভাবেই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এসব প্রবাল? এ নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয়। প্রবালের সবচেয়ে বড় শত্রু কাঁটাওয়ালা স্টারফিশ। জরিপ চালিয়ে শানবিনজাওতে এ ধরনের স্টারফিশ পাওয়া যায় মোট 14টি, যা বিপুল পরিমাণ প্রবাল ধ্বংসের জন্য যথেষ্ট নয়। তাহলে কি মানবসৃষ্ট কারণই এর জন্য দায়ী? চলতে থাকে গবেষণা। সব দিক খতিয়ে দেখার পর প্রমাণিত হয় মানবসৃষ্ট কোনো কারণ এর জন্য দায়ী নয়। তাহলে কি সেই রহস্য? 2012 থেকে 2024 সাল পর্যন্ত ধারণ করা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা যায় শানবিনজাওতে প্রবাল প্রাচীরের পরিধি মোটামুটি অপরিবর্তিত। কেবল সৈকত বা চরের মতো জেগে ওঠা এলাকাগুলোর চারপাশে প্রবালের পরিমাণ কিছুটা কম। এভাবেই রহস্য উন্মোচনের কাছাকাছি চলে যান বিজ্ঞানীরা। মূলত যখন কোরালের মৃত্যু হয় বা ঢেউয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো পরিণত হয় ধ্বংসাবশেষে। এতে আশপাশের কিছু জীবিত প্রবালও ক্ষতিগ্রস্ত হয়। শেষমেশ ওই অবশেষ থেকেই তৈরি হয়েছে শানবিনজাও এর সৈকতগুলো। বর্তমানে শানবিনজাও জুড়ে এ ধরনের 6টি ছোটখাটো সৈকত আছে। স্যাটেলাইট ছবিতে দেখা যায় ঢেউয়ের আঘাতে প্রতিনিয়ত এসব সৈকতের আকার আকৃতি পরিবর্তিত হচ্ছে। এদিকে শুরু থেকেই চীন কৃত্রিমভাবে প্রবাল ধ্বংস করছে এমন অভিযোগ তুলে আসছিল ফিলিপাইন। এই গবেষণার মধ্য দিয়ে সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। বরং 2024 সালের এপ্রিল থেকে শানবিনজাও সংলগ্ন জলসীমায় ফিলিপাইন কোস্ট গার্ডের জাহাজের উপস্থিতিতে ওই এলাকার প্রবাল প্রাচীর ও প্রাণ প্রকৃতি ঝুঁকিতে পড়েছে। বিজ্ঞানীরা বলছেন, ফিলিপাইন ওই এলাকায় নিয়মিত জাহাজ, স্পিডবোট সহ বিভিন্ন জলযান নিয়ে চলাফেরা করে। এতে যে ঢেউ তৈরি হচ্ছে তাতে প্রবাল প্রাচীর উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতিগ্রস্ত হতে পারে। এরই মাঝে তার নমুনা পাওয়া গেছে। এ ধরনের পরিবেশ বিরোধী অবস্থান থেকে ফিলিপাইনকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।